আমি জনাব আবু আলম শহীদ খানের কাছ থেকে এখন যাই যে এই মানে 1 বছর গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এসে অন্তত আমরা জানতে পারছি নির্বাচনটা হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর প্রধান নির্বাচন কমিশনারও সেটি নিশ্চিত করলেন। কিন্তু ডক্টর জাহিদ যেটা বলছেন যে আরো সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কিছু বিষয় আছে, আগে যেমন চাপ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হয়েছে, তেমনি আসলে অনেকগুলো যদি আছে যে জুলাই সনদের উপর ভিত্তি করে হতে হবে নির্বাচন, আম, সংস্কার বিচার এই বিষয়গুলো আগে নিশ্চিত করতে হবে, যদি না হয় তাহলে নির্বাচনের বিষয়ে ইতিবাচকটা, যদি হয় তবে ইতিবাচক। এনসিপি জামাত মোটামুটি এই দুটি দলই একই অবস্থানে আছে। নির্বাচন আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এখানে কি এই দলগুলোর এই অবস্থান কি কোনো অনিশ্চয়তা তৈরি করে নির্বাচনের সময়ের উপরে? আপনার প্রশ্নের উত্তরটা একটু পরে দেই, তার আগে একটা লাইন বলতে চাই যে ওই যে চাপের মুখে উনি আওয়ামী লীগের এই কার্যক্রম প্রশাসনিক আদেশ দিয়ে স্থগিত করেছেন অথবা নিষিদ্ধ করেছেন, এরকমটা আমার মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ফ্রেন্ডলি গেম ছিল। কারণ ওই জায়গায় আপনি যখন চিন্তা করেন, আমার মনে আছে দিনটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা, আমি একটা টক শোতে ছিলাম, সেখানে একজন সমন্বয়ক ছিল, একজন বড় নেতা ছিলেন। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসলো যে আমাদেরকে এখন ইনুস সাহেবের বাসার সামনে যে ঘেরাও করতে হবে। তো উনি হতবাক হলে আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? বলে, না দেখেন এখন এই রাতের বেলা, এখন 11:30 বেজে গেছে, কোথায় লোকজন পাবো, কিভাবে যাব? কিন্তু যেতে তো হবে, আমার এখন বাসায় যে কোনো রকম খেয়ে আমি চলে যাব। এটা হলো শুরুটার কথা বললাম। শুক্রবারে সকালবেলা ওখানে স্টেজ বানানো হলো। এর মধ্যে ওখানে কিন্তু 144 ছিল, এবং ওই এলাকায় কিন্তু জমায়েত নিষিদ্ধ আছে, জমায়েত নিষিদ্ধ ছিল। তা এখন আপনি এনসিপি নামে একটা দল এটা করতে গেল, শুক্রবারে ওখানে স্টেজ করা হলো, তারপরে অন্যান্য লোকেরা আসলেন, জমলেন, তারপরে আবার শাহবাগে গেল, শাহবাগ থেকে আবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসলো। তো এটা তো তখন তো পুলিশকে আমরা 144 ভঙ্গ করার জন্য কোনো ব্যবস্থা নিতে দেখিনি, যেটা আমরা পরবর্তীতে অন্যান্যদের ক্ষেত্রে দেখেছি। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্রদেরকে যেভাবে লাঠিপেটা করা হয়েছে, যেভাবে গরম পানি বর্ষণ করা হয়েছে। আর এখানে অনেকে যোগ করে বলেন, না সত্যি কথা, এদেরকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে, খাবার দাবার দেওয়া হয়েছে। সুতরাং ইনুস সাহেব চান নাই, চাপে পড়ে করেছেন। ইনুস সাহেব আসলে, আমি ইনুস সাহেবকে যতটুকু বুঝতে পেরেছি, আমি ওনাকে খুব ভালোভাবে বুঝতে পারিনি এখনো, বাট আমি মনে করি না উনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেন। উনি যেটা মনে করেন সেটাই করেন, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং যারা ওনার সাথে আলোচনা করেন, যারাই আলোচনা করেন, প্রত্যেকের কাছে শুনেছি অনেক সব কথা শুনেন। ফাইনালি উনি কোনো রেসপন্স করে না, রিয়াকশন তো করেনই না। এবং ফাইনালি উনি যা করেন সেটা নিশ্চয়ই উনি বুঝে শুনেই করেন। সুতরাং উনি আওয়ামী লীগের যে এই যে করা হয়েছে, যেটা এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা ইউনূস সাহেব চেয়েছেন বলেই নিষিদ্ধ হয়েছে। এখন তাহলে দেখা এখনো যাক উনি মিউচুয়াল চান কিনা। ইচ্ছাতেই এটি হয়েছে, মিউচুয়াল আমি ইচ্ছাতেই আমি কিন্তু। আমি মনে করি যে উনার ইচ্ছাতে এটা হয়েছে, কারণ উনি দায় আচ্ছা, এড়াইতে সামনের পারবেন না। নির্বাচনের আর যদি উনি ক্ষেত্রেও। চাপের মুখে করেন, তাহলে চাপটা আচ্ছা। কতটুকু ছিল সেটাও একটু আলোচনা করতে হবে, যে কি চাপ ছিল, হুম। কতজন মানুষ, বাংলাদেশের 12 কোটি ভোটার। আর সারা বাংলাদেশে কি এরকম সংগ্রাম হয়েছে কিনা, সারা বাংলাদেশের মানুষ এরকম ঐক্যবদ্ধ হয়েছে কিনা, বা কত সংখ্যক মানুষ এটা চেয়েছে। তো সুতরাং ওগুলো আলোচনা করলে আপনি ওই ওই চাপটা অনেক বড় চাপ ছিল না। আপনি এখন দেখেন যে আপনি নির্বাচনের কথা বলছেন, উনি একটা নির্বাচনের তারিখের মতো দিয়েছেন যে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হবে, এবং উনি তার ভাষণে বলেছেন একটা চিঠি দেবে, এবং পরের দিন তার মুখ্য সচিব একটা চিঠিও লিখেছেন। এখন সো ফার সো গুড। কিন্তু মাঝখানে এখন যে এই যে জামাতে ইসলামী, এনসিপি যাদের কথা বলছেন, ইসলামী দল, তারা একটা নতুন পিআর সিস্টেমের বিষয়টা সামনে আনলো। এবং এটা কিন্তু আপনার যে আলোচনা হচ্ছিল যে আমাদের যে কিছু কিছু সংস্কার করতে হবে, বা অনেক কিছু সংস্কার করতে হবে, অনেক মৌলিক সংস্কার হয়তো করতে হবে, সেই আলোচনায় পিআরটা কোনো বড় ইস্যু ছিল না। এখন তারা এটাকে বড় ইস্যু করছেন, এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে যাবেন না, আরো কিছু কিছু দাবি যদি তাদের পূরণ না হয়। তো এইটার ক্ষেত্রে যদি আমরা আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধকরণ, সেটার যে চাপটা, সেই চাপের চেয়ে একটু বেশি চাপ হয়ে যাবে না যখন এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী দলগুলো একসাথে যদি এটা করে, এবং তারা যদি নির্বাচন করতে না চায়, এবং আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে না থাকে, তাহলে কি নির্বাচন হবে? এটা কি কোনো নির্বাচন হবে যে নির্বাচনটা জনগণের কাছে, মানে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য তো হবেই না, এবং কি আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে, সেটাতে আমরা সেটা থেকে দূরে থাকতে পারবো না। আমি ভারতের কথা চিন্তা করি না, ভারতের কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওরা কি চায় এটা নিয়ে আলোচনা কিছুই নেই। বাট আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেখানে তো এটা গ্রহণযোগ্য হবে না। সেই জন্য আজকে একটা আলোচনায় বলেছি যে একটা জিনিস হতে পারে, যে আপনারা যারা জাহিদরা যারা ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে কাজ করেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং অনেক মানুষের শহীদ হয়েছেন, অনেকেই রক্ত দিয়েছেন, প্রত্যেক দলের, প্রত্যেক জনগোষ্ঠীর বা প্রত্যেক সাধারণ মানুষের রক্ত কিন্তু মিশে আছে এই আন্দোলনের মধ্য দিয়ে।
আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচনের আয়োজন করেন এবং আপনারা ইনক্লুসিভ নির্বাচন করেন। আওয়ামী লীগের অপরাধী যাদের বিচার হচ্ছে তাদের বিচার করেন এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচার চলতে থাকুক, তাদেরকেও সুযোগ দেন। আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ পরাজিত হবেন করেন, কি করে? পরাজিত ঐক্যবদ্ধটা করেন। হবেন কি করে? মানে গণ অভ্যুত্থান যারা করেছেন তারাই তো আসলে সেই এনসিপি, এই জন্য তো তাদের মানে ঐক্যবদ্ধ হতে প্রধান বলছি। প্রথম সারিতে তো যে তারা আছেন। ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টা হচ্ছে যে যারা এখন বিভিন্ন কথা বলছেন, প্রত্যেকের হলো পার্লামেন্টে তাদের ভাগ চাই। এটা তো পরিষ্কার যে আমি পার্লামেন্টে যেতে চাই। কেন পিআর চাই? আমি জামাত ইসলাম পিআর চাই। যদি জামাত ইসলামের ভোট 7-8% ছিল, এখন যদি 10% হয়, তাহলে তারা 30টা আসন পাবে যদি ভাগে পায়। ইসলামী আন্দোলন এরকম 15-16%, বাট এখনো জানা যায়নি। বাট এইসব করে হয়তো তারা বেশ কিছু আসনে তারা যেতে পারবেন। সেই জন্য তো পিআরটা মূলত চাওয়া হচ্ছে। বাট পিআর এর ইতিহাস, পিআর কোন কোন দেশে আছে, আপনি একটা উন্নত বিশ্বে আছেন, পিআর কিভাবে চলে, পিআর কেন করতে হয় এবং পিআর আমাদের দেশের জন্য উপযোগী কিনা, এটা একটা বড় দীর্ঘ আলোচনা। এই মুহূর্তে পিআর একটা ইস্যু করে বা সংস্কার করেই ফেলতে হবে। মৌলিক সংস্কার সব শেষ করতে হবে, আবার একটা গণভোট চাই আমরা। এই গণভোটটাও করতে হবে আগে, অথবা লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে করতে হবে। এই যে কতগুলো শর্ত দিয়ে দেওয়া, জুড়ে দেওয়া, এগুলো হচ্ছে যে আমরা নির্বাচন যারা ডিলেট করতে চান, ডিলে করলে যাদের লাভ হবে, তারা এই কাজগুলো করছেন। এখন যদি স্পষ্ট, ওই যে স্পষ্ট চাপের মুখে শর্ত আবার জুড়ে দিয়ে ইউনুস চলে নির্বাচন আসেন। দেরি করানোর যে চেষ্টা, শর্ত জুড়ে দিয়ে এবং সেটা নিয়ে চাপ প্রয়োগ, আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ সেই ঘটনাটা উল্লেখ করছিলেন, সেই সময়ের অবস্থাটা